বাবার ইচ্ছা ছিল মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। বাবার সেই স্বপ্ন সত্যি করতে চেয়েছিল মেয়েও। কিন্তু পরীক্ষার আগের রাতেই ঘটে গেল অঘটন। রাতেই চোখ বুঝল বাবা। বুক ফাটা কান্না চেপে রেখে বাবার ইচ্ছা পূরণ করতে মনের জোরেই অ্যাডমিট নিয়ে পরীক্ষা দিতে দৌড়লো মেয়ে। ছাত্রীর মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী। হুগলির পান্ডুয়ার হরালের তারাজল এলাকার ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া। হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম, তার মেয়ে মুস্কান খাতুন এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন আব্দুল বাবু। পূর্ব বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মেয়ে মুস্কান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার। পান্ডুয়া হাতনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুস্কান বৈচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে। মুস্কান যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন তার বাবার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। দেহ বাড়িতে রেখেই বাবার ইচ্ছা পূরণ করতে সে পরীক্ষা দিতে যায়, কারণ তার বাবা চাইতেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। কৃষক বাবার স্বপ্ন সত্যি করতেই কান্না চেপে রেখে পরীক্ষা দিতে যায় মুস্কান। একবার ভাবুন, মুস্কানের মনের ভেতরে এখন কিরকম ঢেউ উঠছে। শুনুন কি বলছে পরীক্ষার্থী। বাবার হার্ট ব্লক করেছিল, ভর্তি ছিল। পরশুদিন রাতে বাড়াবাড়ি হয়ে গেছিল, ভর্তি করেছিল। দিয়ে কালকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। ইঞ্জেকশনটা দেওয়ার পর হার্ট অ্যাটাক। কবে? কালকে 2টোর সময়, আজকে 11টার সময় মাটি। মানে বাবার বাড়িতে রেখেই পরীক্ষা দিতে এলে? হ্যাঁ, মানে আমি স্কুলে থাকবো তখনই মাটি হয়ে যাবে। বাবা কি বলেছিল মানে পরীক্ষা দিতে যাওয়ার সময়? বাবা আমায় বলেছিলেন ভালো হয়ে যাক, তোকে পরীক্ষা দিতে নিয়ে যাবো আমি। তারপরে তো বাবার এরকম হয়ে গেছে। আজকে কি পরীক্ষা রয়েছে? কি মনে হচ্ছে যে বাবার যে যেটা ছিল, বাবা কি মানে স্বপ্ন টপ্ন দেখতো যে বাবা মনে করতো যে বাবা সবাইকে বলে বেড়াতো আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমার মেয়ে ভালো নাম্বার পাবে, আমার মেয়ে টিউশন যায়, ভালো পড়াশোনা করে। বাবার সেই স্বপ্ন কি সত্যি করতে পারবে? চেষ্টা করবো সত্যি করার। বাটিকা বৈচি পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় জানান, মুস্কানের পিতৃবিয়োগের খবর জানতে পারেন তারা। তার পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় অথবা পরীক্ষা কেন্দ্রে সে যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুলেন্স থেকে সব রকম ব্যবস্থা রাখা হয়েছিল। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষার সময় বাবার এইভাবে চলে যাওয়াটা খুবই দুঃখজনক, তবে ছাত্রীর মানসিক দৃঢ়তা আছে দেখে ভালো লাগছে। উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাদের। এখানে যে অসুবিধাটা এসে, আমরা তো রোজই এদের পরিষেবা দেওয়ার জন্য আসি। এসে দেখলাম যে মুস্কান খাতুন যে মেয়েটি কাঁদছে, কাঁদার কারণটা জিজ্ঞাসা করাতেই তার কাছ থেকে উত্তর পেলাম যে তার বাবা নাকি কালকে হার্ট অ্যাটাক করে। তা সঙ্গে সঙ্গে আমি সেটাকে যতটুকুনি পরিষেবা দেওয়ার দরকার সেই ধরনের ব্যবস্থা করলাম। টিচার ইনচার্জের কাছে গেলাম, বাটিকা গার্লসের। ওনাকে গিয়ে বললাম যে ওনার 29 নম্বর রোল নাম্বার আর 6 নম্বর রুমে সিট পড়েছে, একটু কেয়ার নিয়ে দেখবেন। যদি কিছু অসুবিধা হয় আমরা বাইরে থাকছি, আমাদেরকে খবর দেবেন। আমরা অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রেখেছি বা টোটাল পরিষেবা রেখেছি। তা আপনারা আমাদেরকে খবর দেবেন, আমরা যতটুকুনি সাধ্যমতো চেষ্টা করব। বাবার এরকম অবস্থা, আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, কি বলবেন এটা? এটা তো খুবই প্যাথেটিক ব্যাপার। কারণ হচ্ছে বাবার বাড়িতে রেখে সে পরীক্ষা দিতে এসেছে, আবার 11টা সাড়ে 11টা নাগাদ তার মাটি হবে। এটা তার কাছে মর্মান্তিক ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে যে পরীক্ষা দিতে এসেছে, এর জন্য আমরা মানে কি বলবো, আমার নিজেরই কথা বেরোচ্ছে না। এটা খুবই ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু এই দুঃখজনক ব্যাপারটা মেনে নিতে পারা যাচ্ছে না।
জীবনের প্রথম বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার মধ্যেই বাবার না থাকা। এরপর হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে, তবে আপাতত পরীক্ষাতেই মন দিতে চায় মুস্কান। আমি প্রথমেই যেরকম বললাম, মুস্কানের এই মুহূর্তে মনের অবস্থাটা কি একবার বোঝার চেষ্টা করুন। আমার সহকর্মী ভোলানাথ সাহা এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। কাল 2025-এ মাধ্যমিক পরীক্ষায় একটি বিরল চিত্র দেখা যায়। একজন ছাত্রী কিন্তু নিজের বাবার বাড়িতে রেখে পরীক্ষা দিতে গেলেন। ছাত্রীর নাম কিন্তু মুস্কান খাতুন। তার বাবা কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরে পূর্ব বর্ধমানে একটি হাসপাতালে, কিন্তু তার বাবার কাছে যে তিনি প্রমিস করেছিলেন কি যা কিছু হয়ে যাবে কিন্তু জীবনে কোনো মূল্যে পড়াশোনা কম্প্রোমাইজ করবে না। সেই জন্যে মুস্কান জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু চোখে মানে কান্নায় ভেঙে পড়েছিল সে। তার বাবা কিন্তু একটা সন্তানের কাছে তার বাবা কত বড় মানুষ হয় সেটা একটা সন্তান জানতে পারে। তার বাবা কিন্তু আছে, তাকে ছেড়ে কিন্তু সে পরীক্ষা হলে গেল, কেননা সে বাবাকে প্রমিস করেছিল কি সে কিন্তু ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, বাবা মায়ের নাম রোশন করবে। একটা গরিব ঘরে একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মুস্কান খাতুন। তার বাবার কিন্তু জন্ম থেকে ইচ্ছে ছিল কি আমার মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, আর মেয়েটাও অনেক মেধাবী ছাত্র ছিল। পান্ডুয়া একটি দুরন্ত গ্রামে সেই মেয়েটি মুস্কান খাতুন, তার বাবা কিন্তু তাকে নিয়মিতভাবে স্কুল নিয়ে যেত, নিয়ে আসতো। কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার মুখে কিন্তু বাবার শরীর হঠাৎ করে খারাপ হলো, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। কিন্তু সেই পরে কিন্তু কত বড় বুকের পাঠা সেই মেয়েটি, যে বাবা পরীক্ষা হলে বসে রীতিমতো তার কিন্তু হাত কাঁপছে, তার চোখে জল ভেসে উঠছে, কিন্তু তার সত্ত্বেও বাবাকে সে যে প্রমিস করেছিল সেটাকে নিভিয়ে দেখিয়ে দিল। আর সেই মুস্কানের যাকে বলা যায় ডিটারমিনেশন বা মনের জোরকে কিন্তু সবাই সাধুবাদ জানিয়েছে। পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটর থেকে শুরু করে তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং অন্য ছাত্রছাত্রীরা এত বড় বুকের পাঠা কিন্তু সাধারণত দেখা যায় না। কিন্তু সে করে দেখালো, বাবার স্বপ্নকে পূরণ করে সে দেখাবে, নিজের পায়ে দাঁড়াবে। সেই কাজে কিন্তু সে প্রথম ধাপে গিয়ে গেল মাধ্যমিক পরীক্ষায়। সে পরীক্ষা দিচ্ছে, যেদিন তার বাবা তাকে রেখে কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।